আজকে মানুষের সম্পর্ক কত জিনিসের সাথে আছে। মানুষের সম্পর্ক দুনিয়ার সম্পদের সাথে আছে, মানুষের সম্পর্ক মেল ফ্যাক্টরির সাথে আছে, মানুষের সম্পর্ক চাকরি বাকরির সাথে আছে, মানুষের সম্পর্ক স্কুল কলেজের সাথে আছে, ইউনিভার্সিটির সাথে আছে, মানুষের সম্পর্ক মানুষের সাথে আছে, মানুষের সম্পর্ক এমনকি গরু ছাগলের সাথেও আছে, মানুষের সম্পর্ক ক্ষেত খামারের সাথে আছে, মানুষের সম্পর্ক মাছের সাথে আছে, গাছের সাথে আছে। মহতারাম দুস্থ বুজুর্গ, মানুষের সম্পর্ক দুনিয়ার সকল আসবাবের সাথে আছে, কিন্তু সমস্ত সম্পর্কের মধ্যে সবচেয়ে উত্তম সম্পর্ক হলো মানুষের সম্পর্ক কোরআনের সাথে হওয়া, মাদ্রাসার সাথে হওয়া, হাদিসের সাথে হওয়া, এর হলো সবচেয়ে উত্তম সম্পর্ক। এই ব্যাপারে আল্লামা মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাই তার বিখ্যাত তফসিরে মাআরিফুল কোরআনের মধ্যে লিখেন, পৃথিবীতে যত মানুষ আসছে, যত মানুষ আছে, এই মানুষগুলো দুই ভাগে বিভক্ত। এক প্রকার হলো ভাগ্যবান, আর এক প্রকার হলো হতভাগা। বলে আল্লাহ তাআলা মানুষকে পৃথিবীতে যত নেয়ামত দান করছেন, সমস্ত নেয়ামতের মধ্যে সবচেয়ে বড় নেয়ামত হলো কোরআন শরীফ। বলে আলহামদুলিল্লাহ। আমাদেরকে আল্লাহ তাআলা যত নেয়ামত দান করছেন, সমস্ত নেয়ামতের মধ্যে সবচেয়ে বড় নেয়ামত কোনটা? কোরআন শরীফ। বলে চোখটাও নেয়ামত, নাকটাও নেয়ামত, দাঁতগুলো নেয়ামত, কানও নেয়ামত, হাতও নেয়ামত, পাও নেয়ামত, শরীর নেয়ামত। কিন্তু সমস্ত নেয়ামতের মধ্যে চাকরিও একটা নেয়ামত, ক্ষেত খামারও একটা নেয়ামত, টাকা পয়সা এগুলো মানুষের জন্য নেয়ামতে আল্লাহ তাআলার পক্ষ থেকে। কিন্তু সমস্ত নেয়ামতের মধ্যে সবচেয়ে বড় নেয়ামত হলো কোরআন শরীফ। সবচেয়ে বড় নেয়ামত কোরআন শরীফ। তারপরে মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাই বলেন যে যত মানুষ আছে, মানুষগুলো দুই ভাগে বিভক্ত। এক ভাগ হলো ভাগ্যবান, আরেক ভাগ হলো হতভাগা। ভাগ্যবান কারা? ভাগ্যবান হলো ওই সমস্ত ব্যক্তিরা যাদের সম্পর্ক কোরআনের সাথে আছে। বলেন সুবহানাল্লাহ। ভাগ্যবান কারা? যাদের সম্পর্ক কোরআনের সাথে আছে। কোরআনের সাথে যাদের সম্পর্ক আছে তারা হলো ভাগ্যবান। হতভাগা কারা? বদনসিব কারা? হতভাগা হলো যাদের সম্পর্ক কোরআনের সাথে নাই। এই দুই ভাগে বিভক্ত সারা পৃথিবীর মানুষ। হয়তো ভাগ্যবান হবে, না তো হতভাগা হবে।